তো আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আরিয়ান আর এই ড্রোনের নাম হচ্ছে ডিজাই ফ্লিপ। আর আজকে আমি আমার আব্বুর সাথে আমার পরিবারের সাথে এই গ্রামে আসছি আমার। তারপরে এই গ্রামে দেখতাম এই পুরা গ্রাম কত বড়, পুরা সব হবিবপুর এগুলো সব দেখতাম। তোমার এই গ্রামের নাম কি? আহ, অর্জুনপুর। অর্জুনপুর। তো এই পাখির চোখে আমরা দেখবো যে অর্জুনপুর গ্রামটা কত সুন্দর, তাই না? এই এটা কতখানি উপরে উঠে? এটা অনেক। 500 মিটার। তাহলে কোন দিক পাঠাবো এখন আমরা? এটা 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 এদিক এদিক পাঠাই, এদিক পাঠাই, এই যে এদিক। আচ্ছা, এদিক। আচ্ছা, এদিকে তাহলে পাঠাই। তাহলে লেটস স্টার্ট, বলো লেটস স্টার্ট। লেটস স্টার্ট। ওকে। এখন আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ব্রিজের উপর থেকে আমাদের ড্রোনটি আমরা উপরের দিকে উঠাচ্ছি এবং এই যে ডান সাইডে হচ্ছে আমাদের বাড়িটা, এই যে গ্রিন কালার যে বিল্ডিংটা রয়েছে কারেন্টের পিলারের পাশে, এর পাশেরটাই আমাদের বিল্ডিং। এবং ভিডিওটা হচ্ছে আপনারা যদি বাম সাইডে থাকেন সেটা হচ্ছে কীর্তিকাঞ্চনের বাগান। এখন এই যে বাঁশঝাড়ের উপর দিয়ে, এটা হচ্ছে বাঁশঝাড়টা, অর্থাৎ নদীর ধারে আলফাজদের যে বাঁশঝাড় রয়েছে, এটা হচ্ছে সেই বাঁশঝাড়। এর পাশ দিয়ে এটা কিন্তু আমরা এখন উপরের দিকে উঠাচ্ছি একটু, নাহলে বাঁশের সাথে লেগে যেতে পারে, এই জন্য একটু আমরা উপরের দিকে উঠাচ্ছি। হ্যাঁ, এখানে এসে একটু উপরে উঠেছে। হ্যাঁ, উপরে উঠেছে এটা। কিন্তু ড্রোন উড়ানোর সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনার যদি চিল দেখে এটাকে, এটা তাদের প্রতিদ্বন্দ্বী ভেবে এটাকে আক্রমণ করে। তো একটু সাবধানে আমরা এটা উড়ানোর ট্রাই করছি। এটা আরও উপরে উঠতেছে। এটা হচ্ছে এখন যে শরীফদের বাড়ি রয়েছে, শরীফদের বাড়ি পার হয়ে গেছে। হ্যাঁ, শরীফ এখন এখন এই যে এটা হচ্ছে আফসার কাকার ঘর। এই যে বিল্ডিংটা ছাড়লো আফসার কাকার, এখন রোড বরাবর এটা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, খেয়াল করবেন, রোড বরাবর যাচ্ছে। আর একটু গেলেই কিন্তু এটা আমাদের মসজিদ পাড়ে চলে যাবে, অর্থাৎ অর্জুনপুর মধ্যপাড়া যে মসজিদ রয়েছে, এই মসজিদের এখানে এটা চলে যাবে। এটা কিন্তু যাচ্ছে শহীদুলদের বাঁশের ঝাড়টার সামনে। এবং এরপরেই কিন্তু আমরা, হ্যাঁ, এটা এটা যাচ্ছে কিন্তু একটু উপরের দিকে, একটু দূরের থেকে ভিডিওটা নেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেক উপরের, মোটামুটি 300 ফিটের মতো উপর দিয়ে কিন্তু এই ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্জুনপুর মসজিদটা। এটা কিন্তু অর্জুনপুর মসজিদ। মসজিদের সাইন দেখলে আপনারা চিনতে পাবেন এটা হচ্ছে অর্জুনপুরের মসজিদটা। মসজিদ দেখা যাচ্ছে, এই যে মসজিদ। মসজিদের এটা হচ্ছে আমাদের অর্জুনপুর মধ্যপাড়া মসজিদ। মসজিদের আশপাশে বেশ কিছু বাড়ি রয়েছে। ওটা হচ্ছে শাকিলদের বাড়ি। এটা হচ্ছে বিলটা। এখন আমরা ওখান থেকে কিন্তু আমাদের যেই জায়গা থেকে ড্রোনটা গিয়েছে সেখানে কিন্তু আমাদের ব্যাক করতে হবে। আমরা যদিও অতটা ভালো ফ্লাইট আমরা পারি না, কিন্তু তারপরে আমরা ট্রাই করছি হোম পয়েন্টটা দেখে এটা আমাদের করতে হবে। আমার একটু প্রবলেম হচ্ছে দেখে কিন্তু এখানে একটু টাইমটা বেশি লাগতেছে। আমরা ব্যাকের দিকে আসছি, আমরা আসছি। হ্যাঁ, এই ক্যামেরাটা এখন হচ্ছে আপনার গৌরীপুরের দিক ধরা হয়েছে। এটা গৌরীপুরের সাইডের যে বিলটা, এটা কিন্তু সেই জিনিসটা। এটা ঘুরেছে, এখন হচ্ছে আমাদের দিকে এটা কিন্তু আসবে, ধীরে ধীরে আমাদের দিকে আসবে। মানে একটু এলোমেলো হচ্ছে ভিডিওটা, এলোমেলো হচ্ছে। এটা ঘোরানো হলো, এখন কিন্তু এটা আমাদের দিকে আমরা ট্রাই করছি। এটা কার কোন বাড়ি এটা ওইভাবে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ উপর থেকে দেখলে একরকম দেখা যায়, নিচ থেকে কিন্তু আমাদের পরিচিত, যেটা আমরা প্রত্যেক দিন দেখে অভ্যস্ত, ওইভাবে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, ভিডিওটা ওইভাবে আমরা বুঝতে পারবো না। তবে দেখতে আমাদের গ্রামটা যে এত সুন্দর, এটা কিন্তু আগে আমি বুঝতে পারি নাই কখনো, যে আমাদের গ্রামটা দেখতে এত সুন্দর। আর আমরা যেখান থেকে ভিডিওটা করছি সেটা এখন এটা হয়বতপুরের দিকে সম্ভবত যাচ্ছে, নাকি একটু ভুল হচ্ছে? না, হয়বতপুরের দিকে না, ওই যে কীর্তিকাঞ্চন বাগান সামনে, ওই জায়গাতে আমরা আছি। যে পাশে ব্রিজ, এই দেখেন দেখা যাচ্ছে ব্রিজটা, অর্থাৎ ডান সাইডে যেটা, এটা হচ্ছে কীর্তিকাঞ্চন, এটা হাজি নানার হচ্ছে কীর্তিকাঞ্চনের বাগান। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এখানে আমরা আছি। আর বাম সাইডেরটা হচ্ছে আমাদের বাড়ি। ওই যে ব্রিজের উপর আমরা সবাই দাঁড়িয়ে আছি। ব্রিজের উপর থেকে কিন্তু এখন এটা একটু হরিবতপুরের দিকে আমাদের চিন্তা ভাবনা পাঠানো, যে ওদিকে হাইওয়েটা কেমন দেখা যায়, এটা একটু আমরা দেখবো হাইওয়েটা কেমন দেখা যায়।
হাইওয়েটা দেখতে হলে আমাদের ড্রোনটাকে অনেক উপরে উঠাতে হবে, কারণ উপরে না ওঠালে নিচ থেকে এটা যখন যায় তখন হচ্ছে আপনার ওই নেটওয়ার্কটা ভালো পায় না। যদিও এটা হচ্ছে স্যাটেলাইট কানেক্টেড একটা ড্রোন, স্যাটেলাইটে চলে এটা। স্যাটেলাইটে চলে। এখন মনে হয় দেখা যাচ্ছে হৈবতপুর হাইওয়েটা মনে হয় দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে অনেক বাড়ি ঘরগুলোর সম্বলিত যেটা, এটাই হচ্ছে হাইওয়ে। হাইওয়েটা হচ্ছে বাজার, ওইটা হচ্ছে বাম সাইডেরটা হচ্ছে আহমেদপুর, আর ডান সাইডের যেটা, এটা ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন গাড়ি অর্থাৎ যেদিকে যাচ্ছে এটা হচ্ছে আপনার নাটোরের সাইড। আর একটা রোড ক্রস করে গিয়ে ঠিক আছে, ওটা হচ্ছে লক্ষ্মীপুরের দিকে, ওই রোডটা লক্ষ্মীপুরের দিকে গেছে। তো আমরা মোটামুটি এই রোডের কাছে গিয়ে ওটা আমরা ড্রপ করতে চেয়েছিলাম যে একটু নিচের দিকে ধরা যায় কিনা, হালকা নিচের দিকে আমরা এটা ধরেছি। এখন সম্পূর্ণভাবে এটা এখন আমাদের দিকে নিয়ে আসতে হবে। উপরে যখন থাকে তখন কিন্তু ওইভাবে বোঝা যায় না ড্রোনটা কোথায় আছে, ম্যাপ দেখে এটা অপারেট করতে হয়। তো এটা এখন আমাদের দিকে, আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নিজ গ্রাম নিজ এলাকাটা এটা একটু দেখতে ইচ্ছা করেই, সবারই করে, আমারও করছে। এটা দেখতে কেমন লাগে এটা দেখছি, আপনারা একটু দেখে নেন। হাইওয়ের কাছে গিয়ে ভিডিওটা করলে হয়তো, নামিয়ে যদি ভিডিওটা করা যেত তাহলে হয়তো আরও সুন্দর লাগতো, আপনাদের কাছেও বেশি সুন্দর লাগতো দেখতে। এখন এটা আমাদের দিকে আমরা নামিয়ে নিয়ে আসতেছি। এই যে যেটা ব্রিজের মতো দেখছেন এটাই ব্রিজ, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন এটা আমরা নামানোর আগে আমরা আমাদের এই যে এটা কিন্তু নদী, যদিও সবুজ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কচুরিপানা। হ্যাঁ, নদীর উপরে হালকা কচুরিপানা। মোটামুটি এটা উর্বর, মাটির উর্বরতা পেয়ে এগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে গ্রিন ভ্যালি এরকম একটা কিছু লাগতেছে। যাই হোক, এখানে অনেকেই নদীর পানি আসবে বেশ কিছুদিন পরে, হয়তো এই 1-1.5 মাস। এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর। সামনে একটা গরু দেখা যাচ্ছে, এই গরুর কাছে ড্রোন নিলে ড্রোনের সাউন্ডে গরুটা একটু কিন্তু মানে, কালকে যে একবার আমরা ট্রাই করছিলাম, গরুটা কিন্তু একটু ভয় পায়। গরুকে ভয় পাওয়ানোটা উদ্দেশ্য না, গরু হয়তো ভাববে মৌমাছি, কারণ মৌমাছির মতো একটা সাউন্ড হয়, এই সাউন্ডের কারণে গরু কিন্তু একটু ভয় পায়। হ্যাঁ, আমরা দেখতেছি যে গরু কিছু করে কিনা, গরুর দিকে ধরতে হবে। গরু কিছু করে কিনা এটা বুঝতে হলে গরুর দিকে ধরতে হবে। হ্যাঁ, গরু কিন্তু একটু তাকাচ্ছে, মানে নোটিস করছে গরু বিষয়টা যে এটা একটা ড্রোন। গরু কিন্তু এটা ভাবছে মনে হয়, এই যে ভেবেছে গরু। তারপরে যখন সে বুঝতে পারবে যে এটা তার ক্ষতি করবে না, তখন কিন্তু সে আর কিছু বলবে না। ওর কাছে গেলে ওই একটা লাফ সাপ এরকম কিছু দিতে পারে। হ্যাঁ, এই 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 গরু 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 আরিয়ান, কি এই গরু তো ভয় পাচ্ছে না, কারণ কি? এইবার কাছে এই কি ব্যাপার, এবার কিন্তু গরু একটু মানে লাফ সাপ দিছে, গরুটা মারার চেষ্টা করছে না। হ্যাঁ, না, গরুকে ভয় পাওয়ানোটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা এখান থেকে চলে আসব, আমরা আমাদের ব্রিজের কাছে আবার আমাদেরকে আসতে হবে, কারণ হচ্ছে ড্রোনটা ব্রিজ থেকে আমরা ল্যান্ড করেছিলাম, এখন ব্রিজের ওখানে এটা টেক অফ করাতে হবে। টেক অফ করাতে হলে এটাকে একটু উপরে তুলতে হবে, কারণ আগে মাটিতে বা ইয়েতে পড়ে যাবে, এজন্য হ্যাঁ বামে আনতে হবে, বামে এনে এখন সোজা আসতে হবে। যদি আমরা সোজা আনি তাহলে গাড়িটা টেক অফ করা পসিবল হবে, তাছাড়া কিন্তু টেক অফ করা পসিবল হবে না, নাকি? আবার পিছু দিচ্ছ কেন? সামনে দাও। হ্যাঁ, ঠিক আছে, আর একটু সামনে। সবাই এখানে আছে, এখন এটা টেক অফ করতে হবে। আরে ল্যান্ড করা লাগবে না, টেক অফ ল্যান্ডই করাইতে হবে। আর সেম হ্যাঁ, সেম কি সেম? আর টেক অফ আর ল্যান্ডিং একই। ও একই না, অসুবিধা। আল্লাহ হাফেজ সবাই।